এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ পরিবর্তনের কথা জানালো আবহাওয়া দপ্তর। শুকনো আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা হু হু করে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 6 ডিগ্রি পর্যন্ত এই সপ্তাহের মধ্যে বেড়ে যাবে, অর্থাৎ গরমটা অনেকটাই বাড়বে। আজ থেকে আগামী 4 থেকে 5 দিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আমরা জানাবো। এর পাশাপাশি বৃষ্টিপাতের ইঙ্গিত কবে থেকে আসছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে, সেইটা কোন দিকে যাবে, কি পরিবর্তন হয়েছে আমরা এখানে জানাবো। তার আগে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে নতুন আপডেটে কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। বর্তমান আবহাওয়া পরিস্থিতি, তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে। কলকাতা থেকে শুরু করে পশ্চিমের দিকে জেলাগুলিতে অনেকটা গরম লাগবে। মৃদু তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনই কিন্তু ব্যাপার রয়েছে। ফলে আর্দ্রতা থাকার জন্য অস্বস্তিটাও বাড়বে। তবে বর্তমানে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই সবথেকে বেশি, যদিও উত্তরবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে। তো চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের খবরটা, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন জেলা থেকে বা কোন এলাকা থেকে আপনারা দেখেন, তাহলে সেই এলাকাগুলির উপরে বেশি করে বলার চেষ্টা করা হবে। আমরা প্রথমেই দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের খবর, যেটা 26 তারিখ সকালবেলাতে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে বড় সিস্টেম নেই, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, যার জন্য শুধুমাত্র হিমালয়ের পশ্চিম ভাগ এবং সংলগ্ন কিছুটা উত্তর পশ্চিম ভারতে বিক্ষিপ্তভাবে মেঘ এবং কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এবং সেখানে 28 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা হালকা এবং বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে 28 এবং 29শে মার্চ অরুণাচল প্রদেশে এই সিস্টেমটি এগিয়ে যাওয়ার জন্য কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলেই বৃষ্টিপাত সীমাবদ্ধ থাকবে। তবে এই সময়কালের মধ্যে যেটা হবে, আমাদের সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গে কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে, যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই এলাকাগুলিতে সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ এখন তার মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ শুকনোর দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এছাড়া আর কি রয়েছে এখানে, কিন্তু একটা অক্ষরেখা যেটা বলছে যে দক্ষিণ ছত্তিশগড় থেকে উত্তর তামিলনাড়ুর দিক পর্যন্ত রয়েছে, যেটার প্রভাবে দেখা যাচ্ছে যে কর্ণাটকা, কেরালা, মাহে এখানে 27 তারিখ পর্যন্ত কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং একটু দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছে। তবে তাপমাত্রায় বড় পরিবর্তন রয়েছে। দেখুন 3 নম্বর লাইনটা, যেখানে মধ্য ভারতের কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। কিন্তু তার উপরের লাইনটাতে দেখুন, যেখানে বলা রয়েছে পূর্ব ভারত, অর্থাৎ যেখানে আমাদের বাংলা রয়েছে, এখানে কিন্তু বলা হচ্ছে যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ গরমটা যে বেশ তেড়ে উঠবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনাদের বলেছিলাম যে বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে, এবং সেই দিকেই কিন্তু ইঙ্গিত রয়েছে, এবং আস্তে আস্তে 6 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছেন যে সপ্তাহান্তে বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ গরমটা বেড়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে। গরম এবং হিট ওয়েভ কন্ডিশন যেটা রয়েছে উড়িষ্যার দিকে, কিন্তু ইতিমধ্যে 29 তারিখ থেকে 1 এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে বলছে যে তাপ প্রবাহ শুরু হয়ে যাবে। দেখুন ইতিমধ্যেই কিন্তু সমস্ত ইঙ্গিত চলে আসছে গরম বাড়ার। আর যেটা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, অন্ধ্রপ্রদেশের উপকূল ভাগ এবং ইয়ানাম, এখানে 27 তারিখ থেকে 29শে মার্চের মধ্যে গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এখানে বলা রয়েছে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই। দেখুন সতর্কতা ইতিমধ্যে কিন্তু কিছু নেই। 26 তারিখ এবং 27 তারিখেও কিছু থাকবে না। দেখুন বাংলার জন্য এদিকে কিন্তু কোনো সতর্কতা নেই, এদিকগুলোতে গরম বাড়ছে, যার জন্যই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এখানে দেওয়া রয়েছে হলুদ সতর্কতা। এর পাশাপাশি এই যে 28 থেকে 29 তারিখ, যেহেতু ঝঞ্ঝাটা এগিয়ে যাবে, তার ফলে এইগুলোতে গরম থাকলে কিন্তু এখানটা একটু জুম করে দিচ্ছি ভালো করে দেখুন। এই যে 28 তারিখের থেকে 29 তারিখের মধ্যে উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে কিছুটা অ্যাক্টিভিটির জন্য এখানে সতর্কতা দিয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সিকিম এবং সংলগ্ন এলাকাতে হতে পারে, এবং অরুণাচল প্রদেশে যেটা হতে পারে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি। আর কিন্তু সেরকমভাবে আবার কিছু নেই, আবার কিন্তু শুকনো আবহাওয়ার দিকে যাবে। তবে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ, গরম অস্বস্তিকর আবহাওয়াগুলো ধীরে ধীরে এই দিকে প্রবেশের দিকে যাচ্ছে। এগুলোই কিন্তু আস্তে আস্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আবার সতর্কতা জারি হয়ে যাবে, সেগুলো আবহাওয়া দপ্তর নির্দিষ্ট সময়ে জানিয়ে দেবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিয়েছে। 26 তারিখে যে খবরটা দিয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য, সেখানে 28 এবং 29 তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা এখানে বলা রয়েছে, হলুদ সতর্কতা। কিন্তু এগুলো গোটা দক্ষিণ উত্তরবঙ্গে থাকবে না, এগুলো থাকবে
ওই সিকিম এবং সংলগ্ন যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি কিছু পাহাড়ি অঞ্চলের দিকে এই সম্ভাবনা থাকবে। সুতরাং উত্তরবঙ্গ মোটের উপরে বৃষ্টি মুক্ত থাকায় সম্ভাবনাই বেশি, অর্থাৎ শুকনোর দিকে যাবে এবং এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গেও বাড়বে, কিন্তু দক্ষিণবঙ্গে যেটা রয়েছে বেশি বাড়বে, যেখানে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, যেটা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো বর্তমান আবহাওয়া পরিস্থিতি আমরা দেখে নিই, তারপর আমরা ঝড় বৃষ্টির আপডেট দেখব। তো ইতিমধ্যে 26 তারিখের দিকে যদি দেখা যায়, তবে দুপুরবেলার দিকে মোটামুটি 35 থেকে 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে এবং আকাশ পরিষ্কার থাকবে। একটু উপকূলবর্তী এলাকাতে একটু ঝাপসা আকাশ হালকা করে থাকতে পারে, কিন্তু মোটের উপরে পরিষ্কার থাকবে। 39 ডিগ্রি 38 ডিগ্রি হয়ে 35-36 পর্যন্ত ঢাকা ত্রিপুরার দিক পর্যন্ত যাবে। এই লাইনটাতে এরকম থাকবে এবং ওদিক থেকে শুকনো হাওয়া আসবে, কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকাতে একটু জলীয়বাষ্প ঢোকার জন্য সামান্য একটু গরম অস্বস্তিকর বাড়বে, কিন্তু বৃষ্টিপাত এগুলো কিছু থাকবে না। কিন্তু পাহাড়ি অঞ্চলে কিছুটা একটু মেঘলা মেঘলা হবে, যেগুলো সিকিম, ভুটান এবং সংলগ্ন দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা রয়েছে ওখানে, কিন্তু সতর্কতা কিছু নেই। দেখুন, এবারে 28 তারিখে চলে যাব, এই 27 তারিখে চলে যাব। 27 তারিখে তাপমাত্রা কিন্তু বাড়বে। তা এখানে 39 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, ঢাকার দিকে 36টা বেড়ে 37 এবং এগুলো 39 হয়ে যাচ্ছে, অর্থাৎ 36, 39 থেকে 39, অর্থাৎ এই জায়গাগুলোতে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। 28 তারিখে চলে যাব, কত যাচ্ছে, এটাও কিন্তু 39 ডিগ্রি 38 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ এইরকম একটা বেড়ে প্রায় 40 ডিগ্রি ছুঁই হয়ে থাকবে। এবং দেখুন, শুক্রবার মধ্যে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে 38-39-এর মধ্যে। কলকাতাও কিন্তু 39 ডিগ্রি আশেপাশে চলে যাবে, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিমের দিকে জেলাগুলি 38-39-এর আশেপাশে থাকবে এবং যেগুলো মুর্শিদাবাদ, বীরভূম বা এদিকে বর্ধমান, নদিয়া, পুরো এখানে কিছুটা উত্তর 24 পরগনা, হুগলি, এগুলো কিন্তু 37-38-এর মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ গরমটা ধীরে ধীরে বাড়ছে এবং গরমটা কিন্তু আপনারা টেরও পাবেন। রাতেও কিন্তু তাপমাত্রা খুব কম থাকবে না, 24 থেকে 25 ডিগ্রি থাকবে রাত থেকে সকালের মধ্যে, না রাতের দিকে বেশি থাকবে, 25 থেকে 26 এবং সকালের দিকে তো 1 ডিগ্রি একটু কম হতে পারে, তাও মোটামুটি 6টার মধ্যেই 24 থেকে 25-26-এর মধ্যে চলে যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং রাত এবং ঠিক দুপুরবেলাতে গিয়ে সেটা 36-38 এরকম ডিগ্রিতে চলে যাবে, অর্থাৎ অনেকটা গরম কিন্তু লাগবে। 30 তারিখের দিকে দেখা যাবে যে সামান্য একটুখানি কম দেখা যাচ্ছে। এবারে যেটা হবে, একটু জলীয় বাষ্প যখন ঢুকছে, এটা কিন্তু কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত নয়, কিন্তু যেটা রয়েছে মেঘলা মেঘলা একটু হবে, কিন্তু যেটা হবে যে এই যে জলীয় বাষ্প ধীরে ধীরে ঢুকছে, তাই এই জায়গাগুলোর মধ্যে পূর্বাভাস এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু কোথাও কোথাও অল্প অল্প করে বজ্র মেঘ বিক্ষিপ্তভাবে শুরু হতে পারে, এগুলো থাকলো। এবারে দেখুন 1 তারিখ চলে যাচ্ছে 1 এপ্রিল, এই সময় থেকে ধীরে ধীরে আবার পরিবর্তন হবে, তাপমাত্রা ওঠানামা একটু করে করবে। 37 ডিগ্রি দেখা যাচ্ছে, দেখুন এটা চলে যাচ্ছে 38 ডিগ্রি, আবার তাপমাত্রা সামান্য একটু নেমেছিল 2 ডিগ্রি মতো, কিন্তু সেটা আবার দেখা যাচ্ছে 3 তারিখের দিকে আবার বাড়তে শুরু করবে। এই সময়তে গরম বেশি লাগবে এবং মেঘলা মেঘলা আকাশের জন্য একটু অস্বস্তিকর অবস্থাও লাগবে। 39 ডিগ্রি, ঢাকার দিকে 39 ডিগ্রি হয়ে যাবে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সব দিকে, অর্থাৎ এই জায়গাগুলো দেখুন পুরোটা এখানে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে আবার বেড়ে, অর্থাৎ 40। এবার দেখুন 1 এপ্রিলের পর আমরা দেখতে পাচ্ছি ঠিক 4 তারিখ পর্যন্ত মোটামুটি 39 থাকলেও 5 এপ্রিলের পরিবর্তন, ঢাকাও 40, ধানবাদও 40 এবং আমাদের এখানেও মোটামুটি 39-40-এ কলকাতার আশেপাশেও থাকবে না, কলকাতাও 40 ডিগ্রি, অর্থাৎ জামশেদপুরে 40 ডিগ্রি, অর্থাৎ মেহেরপুরও 40 ডিগ্রি, অর্থাৎ 39-40 ডিগ্রির মতো থাকবে এবং ফিলিং যেটা হবে সেটা কিন্তু মনে হচ্ছে যেন 42-43 মতো হয়ে গেছে, দুপুরবেলাতে প্রচন্ড গরম এবং যেটা হবে যে আকাশ কিন্তু শুকনো থাকবে, এরকমই কিন্তু রয়েছে এবং পরিষ্কার পরিষ্কার থাকবে। উপকূলবর্তী এলাকাতে একটু ঝাপসা আকাশ থাকবে। এবারে দেখুন 6, 7, 8 এই সময়কালে আমরা দেখবো যে বঙ্গোপসাগরে কি হবে না, একটু ঘূর্ণাবর্ত আসবে এবং নিম্নচাপ হতে পারে। সেটা কবে থেকে না, 3 তারিখ থেকে দক্ষিণ পূর্ব আন্দামান সাগরে এখানে একটা ঘূর্ণাবর্ত শুরু হতে পারে, যেটা একটু করে এগিয়ে আসবে। দেখুন আমরা দেখাচ্ছি, তবে এটা কোনো বড় রকমের সিস্টেম হবে না, এটা মেঘলা মেঘলা আকাশ হয়ে দেখুন যে আসছে, একটু দেখুন ঘূর্ণিটাও আছে, এই যে ঘূর্ণিটা দেখুন এখানে ঘুরছে, এই যে এখানটা ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন 4, 5, এটা আস্তে আস্তে আন্দামানের কাছ দিয়ে দেখা যাচ্ছে যে ঠিক আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে ধীরে ধীরে এগোতে থাকছে। এর প্রভাবে এই দেখুন ঘূর্ণিটা যাচ্ছে এবং বৃষ্টিপাত নিয়ে কিন্তু এগোবে এবং এইটা দেখা যাচ্ছে যে তামিলনাড়ুর দিকে যাচ্ছে, 7 তারিখের দিকে আবার এখানে মিলিয়ে যাবে বলছে, অর্থাৎ বড় রকমের কোনো দুর্যোগ হবে না, কিন্তু এর প্রভাবে মেঘলা আকাশ কিছু হবে কিনা এবং দেখে নিচ্ছে আমরা, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কিনা দেখে নিচ্ছে আমরা। আগের আপডেটে দেখছিলাম যে 7 এবং 8 তারিখে কিছুটা ছিল, এখন কি পাওয়া যায়, আবার একটু পরিবর্তন মনে হচ্ছে হয়েছে, এটা একটু দক্ষিণ পশ্চিম দিকে যেতে পারে, এই দিকে যাবে বলছে, ফলে এগুলোতে একটু কম দেখা যাচ্ছে। তার মানে 7 তারিখে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের দিকে একটু উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। 8 তারিখের দিকে কি হবে, 8 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে একটু উড়িষ্যার দিক পর্যন্ত যাচ্ছে। 9 তারিখের দিকে মনে হচ্ছে এবারে একটু জলীয়বাষ্প ঢুকছে আমাদের এখানে। 9 তারিখের দিকে সম্ভবত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সংলগ্ন এলাকাতে কিছুটা বজ্রগর্ভ মেঘ যেতে পারে, উড়িষ্যা যাবে, অন্ধ্রপ্রদেশ যাবে, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, একটু মেদিনীপুর, 24 পরগনার দিকগুলোতে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা,
এবং ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা, মিজোরাম এবং আসাম, মেঘালয় কিছু অংশে এবং সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই দিকগুলোতে একটু বজ্রগড় মেঘ হতে পারে। সুতরাং এই দিকগুলোতে একটু বৃষ্টিপাতের প্রভাব অল্প করে হতে পারে, ঝড় বৃষ্টি পরিবেশ একটু হালকা করে হতে পারে। সেটা হচ্ছে মোটামুটি দ্বিতীয় সপ্তাহের মধ্যভাগ থেকে বোঝা যাচ্ছে। এখন কিন্তু এরকম পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতে, কিন্তু এখানে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বড় রকমের বৃষ্টিপাত নেই। তবে যেহেতু জলীয়বাষ্প ঢুকে থাকবে তাই এখানে আরও কিছু পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আসবে। তবে তার মানে যেটা হচ্ছে যে মোটামুটি প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে না, তবে পরিবর্তন হতে পারে, কারণ গরম বাড়বে এবং জলীয় বাষ্পের উপস্থিতি অল্প স্বল্প করে থাকবে। সেগুলোকে কাজে লাগিয়ে হঠাৎ করে কোথাও কোথাও লোকাল মেঘ তৈরি হতে পারে, তাতে বৃষ্টিপাত হতে পারে। এমনি কিন্তু এখানে পূর্বাভাসে সেটা আসবে না। তাতে কোনো পরিবর্তন হলে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো। আপাতত নিম্নচাপের মতো পরিবেশ তৈরি হচ্ছে 3 থেকে 6 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে, যেটার প্রভাব বড় আকারে কিছু হবে না, কিন্তু গরমটা এখন আগামী তার আগে পর্যন্ত ভালোই বাড়বে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মাঝখানেই মোটামুটি 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে দেখা যাচ্ছে, এবং তার আগে কিছুটা 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমাদের এখানে চলে আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ধীরে ধীরে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে আগামী 4 থেকে 5 দিন, অর্থাৎ রবিবার সোমবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বেড়েই যাবে, বোঝাই যাচ্ছে দুপুরবেলার তাপমাত্রা। ধন্যবাদ।